এমপি হলে কোনো সরকারি সুবিধা নেব না ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মোহাম্মদ ইমরান হোসেন বাউফল প্রতিনিধি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে 10 দলীয় নির্বাচন ঐক্যের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের পক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর 2টায় বাউফল পাবলিক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আল্লামা দেলার হোসেন সাইদির সুযোগ্য পুত্র শামীম সাইদি। সমাবেশে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াত ইসলামের থানা আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, 10 দলীয় ঐক্য কোনো একক নেতার নেতৃত্বে প্রতিষ্ঠার জন্য নয়, কোনো একটি দলের স্বার্থ রক্ষার জন্য নয়। এই ঐক্য গঠিত হয়েছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। 10 দল নিজেদের দলের ভবিষ্যৎ নয়, বরং দেশের মানুষের ভবিষ্যৎ গড়তে নির্বাচনে অংশ নিয়েছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে 10 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এমপি হলে আমি কোনো সরকারি সুবিধা নেব না, প্লট নেব না, ট্যাক্স ফ্রি গাড়িও নেব না। আমার প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা বাউফলবাসীর কল্যাণে ব্যয় করব। তিনি আরও বলেন, 60 দিনের মধ্যে বাউফলকে মাদকমুক্ত করা হবে এবং 90 দিনের মধ্যে দুর্নীতির কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের প্রধান সড়ক প্রয়োজনে 2 লেন বা 4 লেনে উন্নতি করে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, চরের জমি যার ফসল তার, এই ন্যায়ের লড়াই অব্যাহত থাকবে। ক্ষমতায় যাই বা না যাই বাউফলের নাগরিক হিসেবে বগা সেতু বাস্তবায়ন করে ছাড়ব। প্রধান বক্তার বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, বাউফলবাসী সৌভাগ্যবান, তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংসদ সদস্য পেতে যাচ্ছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুধু বাউফলের সম্পদ নন, তিনি সারা বাংলাদেশের সম্পদ। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে এক সাহসী লড়াকু সৈনিক, শহীদ হাদি ভাইয়ের যোগ্য উত্তরসূরি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজের কাছে ভোট কেন্দ্রে ছেড়ে দেবেন না। যারা ভয় দেখায় তারা নিজেরাই ভয় পেয়ে গেছে। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি মাওলানা আইয়ুব বিন মুসা, পটুয়াখালী 1 আসনের 10 দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, এনসিপির কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন এবং বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবেশে 10 দলীয় জোটের থানা ও জেলা পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কারাগারে নির্যাতনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জুলাই যোদ্ধা জনাব হাসনাত এবং উপস্থিত আপনাদের আমাদের বাংলাদেশের তরুণের আইডল, সকলের প্রিয় মানুষ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত নেতৃবৃন্দ, মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক, তরুণ, কিশোর ভাইয়েরা, পর্দার আড়ালে মা, নানান ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি, শুভেচ্ছা জানাই। হাসনাত আবদুল্লাহ, কোটি কোটি তরুণ যুবকের প্রিয় মানুষ ব্যস্ততার মধ্যে এসেছেন, আমরা শুকরিয়া আদায় করি। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমান, আমরা একটু ওনার প্রধান অতিথির বক্তব্য শুনবো, তারপরে আমাদের প্রধান বক্তা আপনাদের কোটি প্রাণের ভালোবাসার মানুষ হাসনাত আবদুল্লাহ। সম্মানিত আমির, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনার এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ, আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপার
কখনোই ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে আমাদেরকে একটু অনুরোধ করবো 5টা মিনিট একটু ওয়েট করে তারপর আমাদের মাননীয় বোনেরা যাওয়ার চেষ্টা করবেন। সদস্যরা সহযোগিতা করেছেন, বাউফলের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ যে সহযোগিতা করেছেন এবং সর্বোপরি বাউফলের সর্বসাধারণ জনগণের সহযোগিতা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।